নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমার এই গলার হারটা তোমরা অনেকেই পছন্দ করেছো আর অনেকেই অর্ডার দিয়েছিলে। সবাইকে তো দিতে পারিনি যেহেতু এক পিসই ছিল। তো একটা বোন এটা অর্ডার করেছিল প্রথমে, তো তাকেই দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে ওটা প্যাকিং করে এখন বেরিয়ে পড়ছি পড়তে যাওয়ার জন্য। পড়া কমপ্লিট করে দেখো এখন রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে। তো পুরো মুখটাকে ভালো করে কভার করে এখন এই পার্সেলটা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি ত্রিবেণীতে। আর যাওয়ার পথে ভিউটা এতটা সুন্দর লাগলো না, দেখো চারিদিকটা ভীষণ সুন্দর। তো এসে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, বোনটা এসে পৌঁছায়নি। দেন ও এসে পৌঁছায় আর ওকে পার্সেলটা দিই আর বাকি টাকাটাও আমাকে দিয়ে দেয়। মানে যেখানে আমি নিজে গিয়ে ডেলিভারি করি প্রথমে আমি তাদের কাছ থেকে কিছুটা অ্যাডভান্স নিই আর বাকিটা তাদের কাছ থেকে পরে নিই। আর যেখানে আমি যেতে পারি না, যেখানে অনেক দূর দূর থেকে আসে অর্ডার, তো সেখানে কিন্তু পুরোটাই আমাকে অনলাইনে পেমেন্ট করতে হয় আগে। আর ও ভীষণই সুইট ছিল আর আমাকে বললো চলো একটা সেলফি তুলি আমরা। তারপরে ওর সাথে সেলফি তুলে আমার ভীষণ ভালো লাগে যখন কেউ সে সেলফি তোলে। তারপরে আমরা আসার পথে সেই ব্রিজে আবার দাঁড়ালাম আর এই এত ঠাটা পোড়া রোদে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম পাগলের মতো। যাই হোক, তারপরে বাড়ি ফেরার পথে রাস্তায় এই গাছটা দেখে সাথে সাথে ওকে বললাম গাড়ি দাঁড় করাও, আমি এই পাতাগুলো নেবো। এই পাতাগুলো দিয়ে ভীষণ সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আমি দেখেছি অনলাইনে, তো সেটাই বানাবো বলে কিছু পাতা তুলে নিলাম। আর বাড়ি এসে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেহেতু অনেক সকালে বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি। তো জলদি আমরা একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। কিন্তু খেতে খেতেও তো আমার মাথায় চলছিল এই পাতার কথাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এক বালতি জল নিয়ে পাতাগুলোকে কিন্তু ভিজিয়ে রেখে দিলাম। জানি না এগুলো পচতে কতদিন সময় লাগবে, তো সে কজন আমাকে এর জন্য ওয়েট করতে হবে। আর আমার মা আমার জন্য একটা গাছ পাঠিয়েছিল, সেটাই আমি বাড়িতে লাগানোর জন্য চলে গেলাম ঘরের একটা কোনায়। তো সেখানে গিয়ে লাগাচ্ছিলাম গাছটা। গাছপালা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমাদের বাড়িতে এত গাছপালা যে বলার মতো না। শুধু আমি না, আমাদের বাড়ির সবাই গাছপালা পছন্দ করে। তারপরে আরও কিছু গাছ ছিল যেগুলো ছাদে লাগাবো বলে চলেছিলাম। আর ছাদে এসে দেখি ওরে বাপরে বাপ সে কি রোদ। আর এদিকে দেখো আমাদের ছাদে কিন্তু অনেক গাছপালা আছে। একটা সময় তোমাদেরকে সব দেখাবো, শীতকালে না ভীষণ সুন্দর ফুল ফোটে, তখন দেখাবো, ভীষণ ভালো লাগবে। ছাদ এতটা গরম ছিল, দৌড়ে দৌড়ে গেলাম আর একটা টব এনে একটা ছাওয়ায় বসে আমি সব গাছগুলোকে কিন্তু একটা একটা করে লাগিয়ে দিচ্ছিলাম। এগুলো হলো টাইম ফুলের গাছ। দেখো লাগানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। আর গাছ লাগাতে গিয়ে আমার অবস্থা তো একদম বেহাল হয়ে গেছে রোদে। তারপরে স্নান করে নিলাম আর স্নান করে ঘরে একটুখানি আইসক্রিম ছিল সেটাই আমি খেয়ে নিলাম। গরমকালে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করেছি, ওটা কিন্তু সেম প্রিন্টেরই একটা নাইটি, বাট ওটা রেড কালারের ছিল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে তুমি কি একই নাইটি পরে থাকো, তো তাদের উদ্দেশ্যেই এটা বললাম। তারপরে নিচে এসে দেখলাম অমিত আমড়া মাখা করেছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এদিকে আমি একটু শয়তানিও করছিলাম ওর সাথে দুষ্টুমি করতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এদিকে দেখো আমি জল ভরে নিচ্ছি। এই জল ভরার কাজটি না আমার ভীষণ বিরক্তিকর লাগে। অ্যান্ড দেন বিকালবেলা আমরা দুজনে একটু বেরোবো বলে রেডি হয়ে নিচ্ছিলাম। অলরেডি তোমরা গেট রেডি উইথ মিটা দেখে নিয়েছো। তো আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায়। আর এদিকে দেখো আমাদের বাড়িতে ছোট্ট পুচকু বিড়ালটা আছে, ওর জন্য একটা ছোট্ট বাটিদের মধ্যে দুধ দিয়েছিলাম, ও সেটাই খেয়ে নিচ্ছিল। আর আমাদের অনেক লেট হয়ে গেছিলো বেরোনোর জন্য, তো জলদি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তোমরা এই ভিডিওগুলো অলরেডি আগে দেখে নিয়েছো, তো ডিটেলসে আর কিছু বললাম না। এদিকে দেখো কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। রাত্রেবেলা কিন্তু বেশ চারিদিকে যে আলো জ্বলে না, সেই ভিউটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা যাচ্ছি এখন সেন্ট্রাল পার্কে একটা সুন্দর মেলা হয়। আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি জানি না, বাট আমি তাও বলবো, পরে দরকার পেলে ভয়েস ওভার দেবো। আসলে কল্যাণীতে অনেকগুলি রথের মেলা হয়, কিন্তু আমরা গিয়েছিলাম সেন্ট্রাল পার্কের একটি মেলায়। যে মেলায় গিয়ে দেখছি বাপরে বাপ ভীষণ কিন্তু ভিড়। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য। সেখানে গিয়ে আমরা দুজনেই প্রথমে প্রণাম করে নিলাম। এইবার চলো তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখাই, কি সুন্দর করে সাজিয়েছে তাই না। তারপরে কিন্তু আমরা এখানে দেখো তিলক কেটে নিচ্ছিলাম। তিলক কাটতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে, তাই জন্য দেখো তিলক কেটে নিলাম। আর দেখো তিলক কাটার পরে কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো একটা বৈষ্ণবী ফিল আসছে। আর এখানে দেখো কত সুন্দর করে সব হাতে আঁকা জিনিসপত্র সব বিক্রি করছিল। তারপরে দেখলাম একটা জায়গায় ভোগের প্রসাদ দিয়েছিল, তো সেখান থেকে ভোগের প্রসাদ আমরা গ্রহণ করলাম। আর এটা খেতে গিয়ে না আমার ঠোঁটটা পুরো পুড়ে গেছিলো, ভীষণ গরম ছিল। তারপরে টুকটাকি কিছু জিনিস কেনার জন্য আমি জুয়েলারির দোকানে ঢুকলাম। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল। এই হেয়ার ব্যান্ডটা নিয়েছিলাম আর এই আংটিগুলো দেখছিলাম, টুকিটাকি কিছু জিনিসও কিনলাম। অ্যান্ড দেন আমরা মেলার থেকে বেরিয়ে গেলাম। এই মেলা কিন্তু এক সপ্তাহ চলবে, মানে উল্টো রথ অবধি। দেন আমরা চলে এসেছিলাম একটু বাজারে। আর বাজারে এসে একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়ে যায়, সে আমার সাথে ছবি তোলে, তুমিও ভীষণ সুইট ছিলে।
তারপরে গিয়েছিলাম সোনার দোকানে। তো এই জুয়েলারিটা দেখছিলাম, মানে এই গলার হারটা, এটা ভীষণ ভালো লেগেছিলো আমার। তো অমিতকে বলছিলাম এটা কিনে দাও। আরও অনেক দেখেছি, তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ডিজাইনটা কীরকম তোমরাও কিন্তু জানিও অবশ্যই কমেন্টে। তারপরে বাড়ি ফেরার সময় একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম মাতৃ মিশনে, মানে যেটা আমাদের কল্যাণীতে আদ্যা মন্দির নামে পরিচিত। তো সেখানে যে আমাদের নতুন দোকানটি হয়েছে, আমাদের যেই মেডিকেল শপটা হয়েছে, তো সেটাই তোমাদেরকে পুরোপুরি দেখাবো। প্রথম যেদিনকে ওপেনিং ছিল সেদিন তো অত সুন্দর করে সাজানো ছিল না, এখন কিন্তু ম্যাক্সিমামটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ওষুধ পেয়ে যাবে, যেমন তোমরা মানুষের ওষুধ পাবে, তার সাথে সাথে কিন্তু তোমরা এখানে পশুদের ওষুধও পাবে, মানে কুকুর, বিড়াল, গরু ইত্যাদি ইত্যাদি। তোমরা যেমন এখানে প্রেসক্রিপশন দিয়ে বিভিন্ন ওষুধ পেয়ে যাচ্ছ, তাছাড়াও পেয়ে যাচ্ছ আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের অ্যালোভেরা জেল, ফেস ওয়াশ, আরও বিভিন্ন জিনিস। তোমরা অবশ্যই আমাদের শপটাকে একবার ভিজিট করো। বাইরের বিভিন্ন দোকানের থেকে কিন্তু আমাদের শপে অনেকটা পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয়। তো আমার রিকোয়েস্ট রইল, আদ্যা মন্দিরে এসে অবশ্যই আমাদের শপটাকে তোমরা একবার ভিজিট করো, কিছু জিনিস কিনে দেখো। যেমন আমি কিন্তু নিজের পার্সোনাল ইউজের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। এগুলো কিন্তু ভীষণ ভালো, আমি অনেক দিন ধরে বেশ ইউজ করছি দোকানটা হওয়ার পর থেকেই। তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো। আর ভিডিওটা কীরকম লাগলো জানিও।